নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আপনারা জানেন এই অনুষ্ঠান মানে এমন একজন মানুষের অনুষ্ঠান যিনি তন্ত্র বিষয়টাকে নিয়ে প্রচুর পড়াশোনা, প্রচুর রিসার্চ এবং আধ্যাত্মিকতার একেবারে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে। তাই তন্ত্র নিয়ে যে কোনো কথা, আপনাদের মনে লুকিয়ে থাকা বিভিন্ন সমস্যা এবং তার সমাধানগুলো এই অনুষ্ঠানে আমরা তুলে ধরার চেষ্টা করি। অনেকেই আমাদের বলে থাকেন যে তন্ত্র দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তন্ত্র দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয় মানুষ এবং তার প্রভাব কত দূর আমাদের জীবনে পড়তে পারে, আর সব থেকে বড় বিষয় তার থেকে কি আদৌ রেহাই পাওয়া সম্ভব, পেলেও বা কিভাবে, সবটা নিয়ে আজকে তার সঙ্গে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত অঘোর তান্ত্রিক আচার্য, মাতৃসাধক, পিতৃসাধক, তন্ত্র ভৈরব শ্রী অনুরাগ শাস্ত্রী। প্রথমেই শাস্ত্রীজিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ওং উগ্রবীর মহাবিষ্ণু জ্বলন্তাং সর্বত্রাং মোক্ষং নিঃসিংহাং ভীষং ভদ্রাং মৃত্যুর নমঃ। শাস্ত্রীজি, প্রথমে এই প্রশ্নটাই করবো। আমাদের লাইভ অনুষ্ঠানও যখন হয় তখনও বন্ধুরা ফোন করে, আপনাদের কাছে প্রচুর মেসেজ এবং আপনার চেম্বারে তো প্রচুর মানুষ এসে এটা বলে থাকে যে তন্ত্র দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটু প্রথমে এটাই জানতে চাইবো যে তন্ত্র দ্বারা তো উপকার হয়, তন্ত্র দ্বারা আবার ক্ষতিগ্রস্ত হওয়া সম্ভব হয়? ভালো খারাপ মিশিয়ে সবকিছু, যেমন অন্ধকার আছে তেমন আলো আছে, আলো থাকলে তার অন্ধকারও থাকবে, তন্ত্র থাকলে তার ক্ষতিও থাকবে, ভালোও থাকবে। দুঃখ থাকলে যেমন সুখ থাকবে, সুখ থাকলে যেমন দুঃখ থাকবে, বা তন্ত্র দ্বারা ভালো হলেও খারাপও হবে। তন্ত্র পারে মানুষকে রাজা থেকে ভিখারি বানাতে, আবার ভিখারি থেকে রাজা বানাতে। এমন কিছু তন্ত্রের ক্রিয়া করে দিতে পারে। তন্ত্র ক্রিয়া করলে বাস্তুতে দেখবেন সবার মধ্যে অশান্তি বাজছে, ঝগড়াঝাটি, মারপিট হচ্ছে, অর্থ দাঁড়াবে না। তন্ত্র ক্রিয়া থাকলে কারোর সাথে মিল থাকবে না, অর্থ দাঁড়াবে না। কোথা থেকে রোগ বাগ লেগে অর্থ বেরিয়ে যাবে, জলের মতো চলে যাবে। তন্ত্র যদি কারোর উপরে নির্দিষ্টভাবে ক্রিয়া করে, কারোর উপরে, সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না। মনে হবে তার পাশে কেউ আছে, বা সে মানে একা থাকলে মানে তার কানে কেউ কিছু বলছে তন্ত্র ক্রিয়া দ্বারা ক্ষতি করলে। এমন কিছু হবে, একা যখন থাকবে মনে হবে কানে এসে কেউ কথা বলছে, সাইডে কিন্তু কোনো আওয়াজ হলো না কিন্তু মনে হবে আওয়াজ হয়েছে, পেছনে কেউ দাঁড়িয়ে আছে, এরকম কিছু ক্রিয়া রয়েছে। তন্ত্র দ্বারা ক্ষতি করলে তার কিছু ভালো লাগবে না, আস্তে আস্তে মানে মানসিকতা অন্যরকম হয়ে যাবে। এসি না চললেও তার হাত পা একটা ভেজা ভেজা ভাব থাকবে। দেখবেন যাদের নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে, হাতের তেলও সব সময় দেখবেন ঘামবে, সব সময়। দেখবেন কিছু কিছু লোক থেকে ঘামে, তাদের নেগেটিভ এনার্জি রয়েছে। রাত্রেবেলায় ঘুমাতে পারবেন না তন্ত্র ক্রিয়া করে থাকলে ঠিক মতো। এমন কিছু আমার কাছে আজ থেকে প্রায় আড়াই বছর আগে একজন এসেছিল। তার পরিবার মানে এক সময় ছিল খুব বড়লোক ধনী। বিয়ে করার পর ভাইয়ের সাথে অশান্তি হয়, ভাইও বিয়ে করে ভাইয়ের স্ত্রীর সাথে। এক অঘরী তান্ত্রিকের কাছ থেকে একটা বিছে, জাস্ট একটা বিছে, তার যে বড় দাদা ভাইটা মানে তার ভাই এসে সেই বিছেটা তাকে দেখায়, দেখানোর পর সেই বিছে সেই ভিটেই ছেড়ে দেয়। আজকে সেই ভাই প্রচুর জায়গায় দাঁড়িয়ে গেছে, যে ছিল না সে আজকে রাস্তার ভিখারি এবং মৃত্যু। পরপর তার 2-3টে ছেলে মারা গেল, তার যে স্ত্রীর সন্তানই আর হলো না। পরে একটা ছেলে, সেই ছেলেটাও আস্তে আস্তে শুকনো হয়ে এতদিনে মানে মারা গেছে, মানে আধমরা টাইপের, এবং সেই লোকটাও মানে মৃত্যুবান মেরে রেখে দিয়েছে। ক্ষতি তাহলে কিরকম ভাবে হয়? একটা বিছে, কিচ্ছু নয়, একটা বিছে। সে এসে বলছে দাদা একটা বিছে আমাকে দেখালো একটা অঘরীর কাছ থেকে নিয়ে, সেই অঘরীটা নেই, হাতটা আস্তে আস্তে মানে
আজ থেকে আমার কাছে এসছে 2.5 বছর আগে, আর ও আমাকে কথা বলছে 19 বছর আগেকার ঘটনা। সেই থেকে কোনো হাজার তান্ত্রিক, হাজার যজ্ঞ, হাজার মানে হেন না করায়নি। এমন কোনো তান্ত্রিক, গুণিং, ওঝা বাস্তুতে এনে ক্রিয়া করে কোনোভাবে কিছু করতে পারছে না। পরে আমি দেখতে পেলাম জিনিসটা, মাটিটা কেন, সে তো বিচার সবাই, আমি বলছি না খারাপ, এত লোকের কাছে গেছে, সঠিক লোকের কাছে, এই যে 19 বছর ধরে বহু লোকের দরবারে দরবারে ঘুরেছে, তার মধ্যে হয়তো 50টা ফেক হলে 50টা ঠিকও ছিল। কেন পারিনি? কারণ খুব উচ্চ মার্গের ক্ষতি করে রেখে দিয়েছিল। তারপরে এই যে আপনার কি সমস্যা, কেন হয়েছে, ক্ষতিটা কি, ক্ষতি আবার ক্ষতি হয়েছে বাস্তুতে, ক্ষতির জন্য হয়েছে, কি ক্ষতি হয়েছে সেটা ধরতে পারিনি। রাক্ষসতন্ত্রে কিছু পাতাল রাক্ষসতন্ত্রে ক্ষতি হয়, সেই অঘরীর দ্বারা রাক্ষসতন্ত্রে ক্ষতি হয়েছে। তখন আপনি ছিন্নমস্তা যজ্ঞ করুন, বগলা যজ্ঞ করুন, ফল কিছুই পাবেন না। বগলা যজ্ঞ করছে, ছিন্নমস্ত্রা, ধোমা, মানে 10 মহাবিদ্যার প্রত্যাঙ্গীরা বিপরীত হেন না তর যজ্ঞ করায়নি, কোনোভাবে কিচ্ছু ঠিক করতে পারছে না। নৃসিংহদেব, নৃসিংহ প্রত্যাঙ্গীরা, দুর্গা প্রত্যাঙ্গীরা, দুর্গা প্রয়োগ, কত কিছু প্রয়োগ করেছে, দুর্গা প্রত্যাঙ্গীরা করায়নি। যদি দুর্গা প্রত্যাঙ্গীরা করানো হতো তাও কোনোভাবে রাক্ষসতন্ত্রে ক্ষতি হয়ে রয়েছে। তখন ওখানে সহস্র নাম রাম যজ্ঞ, রাম প্রত্যাঙ্গীরা প্রয়োগ করা হলো, তারপরে সেই জায়গা থেকে উদ্ধার পেল। প্লাস পঞ্চমুখী হনুমান প্রয়োগ করা হলো জিনিসটাকে। সেই বিছে, একটা বিছে থেকে 1000টা বিছের জায়গা হয়েছে। যখন যজ্ঞ হচ্ছে সেই বিছেগুলোকেও, মানে সেই একটা বিছে ছেড়েছিল, তারপর আর বিছে দেখতে পাইনি, সেই রকম বিছে পাই 1000টা। যখন যজ্ঞের ক্রিয়া হচ্ছে বিছেগুলো উঠে উঠে বেরিয়ে যাচ্ছে, এমন কিছু ভাবে ক্ষতি করে রেখে দিয়েছে। সব থেকে আমার জীবনে ভাইটাল ক্ষতি দেখা এই ক্ষতি, আর এত একটা বিছে দিয়ে যেভাবে ক্ষতি করে দিয়েছে। এবং এদিনকে একটা মেয়ের ক্ষতি করে রেখেছে, কালো বিড়াল কেটে সেই বিলাট দিয়ে তার বস্ত্রের উপরে যন্ত্র অঙ্কন করে পৈশাচিক কিছু ক্রিয়া করে শ্মশানে পুঁতে রেখে দিয়েছে, চিতায়। সেই মেয়েটা আস্তে আস্তে চুল পড়তে শুরু করে দিচ্ছে, বুঝতে পারছে না। প্রথমে একটা দুটো করে চুল পড়ছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, বিয়ে হতে চাইছে না, দেখতে খারাপ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। সেই ক্রিয়াও কিন্তু কাটানো হয়েছে। অনেকে কি করে, বাদুরের চামড়ার উপরে যন্ত্র অঙ্কন করে কোনো তাল গাছে টাঙিয়ে রাখে, তখনও কিন্তু ক্ষতির শিকার হয়। বিয়ে কিছুতেই সেই মেয়ে পারছিল না বিয়ে কোথাও দিতে, সেই জায়গা থেকে উদ্ধার। ক্ষতি করলে আমি ওপেন মিডিয়ায় চ্যালেঞ্জ নিয়ে দেখি, সামনে চোখের সামনে থালার উপরে ক্রিয়া হয়ে পিঠে থালা চুম্বকের মতো আটকিয়ে থাকে। ক্ষতিটা করে রেখে দিয়েছে তো, তার কেন থালাটা আটকালো? যাদের ক্ষতি করে রেখে দিয়েছে বহু জায়গায় গিয়ে ফিরে গেছেন, একবার আমার কাছে আসুন, সেই জায়গা থেকে উদ্ধার করে দেওয়ার দায়িত্ব আমার। যত বড় ক্ষতি হোক, যত বড় তান্ত্রিক হোক, সেই ক্ষতির হাত থেকে উদ্ধার করার দায়িত্ব আমার। কেননা ক্ষতি মানুষ আজকে সবাই হিংসার কবলে, মানুষ ঘরে ঘরে ক্ষতি হচ্ছে। ক্ষতি করলেও তার পথ রয়েছে কাটানো। কিছু কিছু ক্ষতি থাকে, সেই ক্ষতিগুলো কাটানো, মানে আমি শুধু ক্ষতি কাটাই না, ক্ষতিগুলো রিটার্ন দিয়ে দিই। কিছু কিছু ক্ষতি থাকে রিটার্ন যায় না, ওটাকে নিষ্ক্রিয় করতে হয়। যেমন ব্রহ্মাস্ত্র কিছু ক্রিয়া আছে, কিছু বাণ আছে, ব্রহ্মার বাণ, সেগুলো ঘুরানো যায় না বা রিটার্ন দেওয়া যায় না, ওটাকে নিষ্ক্রিয় করতে হয়। এত ভয়ঙ্কর ক্ষতি আছে। সঠিক সময় যদি ক্ষতি করার পর সঠিক সময় যদি ঠিক না করা যায়, তখন কিন্তু আর বাঁচানো সম্ভব হয় না। এমন জিনিস ক্ষতি। আজ এই ক্ষতিটা কেন হচ্ছে? ঘরে ঘরে হিংসা। আর কিছু অসাধু তান্ত্রিক রয়েছে, তারা একটু অর্থের লোভে, এবং এদের উদ্দেশ্যটাই ক্ষতি করার উদ্দেশ্য, এরা এই ক্ষতিটা করে দেয়।
একদম ঠিক কথা। এবং এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু জানার একটা ইচ্ছে আপনাদের ছিল যে তন্ত্র দ্বারা যেরকম ভালো কাজ হয়, তন্ত্র দ্বারা কি ক্ষতির কাজ হয়? শাস্ত্রজিৎ থেকে কিন্তু শুনে মানে একটা শিহরণ যাচ্ছে শরীরে যে এরকমও হতে পারে, মানুষ মানুষের এতটাও ক্ষতি করতে পারে। আসলে মানুষের শত্রু কখনো কিন্তু বাঘ সিংহ হয় না, যতটা মানুষের শত্রু মানুষ কিন্তু হয়। তাই অবশ্যই নিজেকে সাবধানে রাখবেন, ভালো রাখবেন, বাঁচিয়ে রাখবেন। আর যদি মনে হয় এরকম কোনো সমস্যা আপনার বা আপনার পরিবারে, আপনার সংসারে হচ্ছে, তাহলে অবশ্যই শাস্ত্রীদের সঙ্গে যোগাযোগ করুন। কারণ দীর্ঘদিনে তার কিন্তু বিষয়টাকে নিয়ে প্রচুর রিসার্চ ওয়ার্ক, তার আধ্যাত্মিকতা, তার চেতনা বোধের মধ্যে দিয়ে তিনি কিন্তু সঠিক পদ্ধতিতে আপনাকে আপনার সমস্যা থেকে বের করে আনবে, বাঁচাবে আপনাকে, বাঁচাবে আপনার পরিবারকেও। আর তার পাশাপাশি বলবো যে শুধুমাত্র অনুষ্ঠান দেখলে তো হবে না, অনুষ্ঠানের এই মানুষটির সঙ্গে যোগাযোগ করতে হবে। কিভাবে যোগাযোগ করবেন? অনুষ্ঠান শেষ হলে গেলে কিন্তু যোগাযোগ করার পদ্ধতিটাও শেষ হয়ে যাবে। চট করে আপনাদের বলবো স্ক্রিনে যাওয়া নাম্বারগুলো কিন্তু মোবাইলে সেভ করুন। সেই নাম্বারে ফোন করে আপনি যে কোনো সমস্যা, একেবারে ছোট একটি বাচ্চার কোনো সমস্যা থেকে একটি বয়স্ক মানুষের সমস্যা, জীবনে প্রত্যেকটা মুহূর্তে আলাদা আলাদা সমস্যা আসে, সব সমস্যার সমাধান আপনারা কিন্তু পাবেন। 7076653802 এই নাম্বারে ফোন করতে পারেন। ফোন করুন 9134123806 এই নাম্বারে। পাশাপাশি 9593005630 এই নাম্বারেও ফোন করতে পারেন, বা অবশ্যই ফোন করতে পারেন 9382489508 এই নাম্বারে। তার পাশাপাশি একটু বলে রাখবো যে প্রত্যেক সোমবার করে কিন্তু ওনার শিয়ালদা চেম্বার থাকে, মঙ্গলবার করে ব্যারাকপুর এবং তারকেশ্বর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন, বুধবার করে বর্ধমানে পাচ্ছেন, বৃহস্পতিবার করে কালীঘাট চেম্বারে যোগাযোগ করুন, শনিবার করে দক্ষিণেশ্বর এবং মেচেদায় পাচ্ছেন, রবিবার করে মাঝদিয়াতে কিন্তু ওনার চেম্বার রয়েছে। এছাড়া জানেন প্রত্যেক মাসের 20 তারিখে কিন্তু বহরমপুর, 27 তারিখে কোচবিহার, 28 তারিখে শিলিগুড়ি এবং 29 তারিখে কিন্তু মালদায় চেম্বার থাকে। দিল্লি, মুম্বাই, ছত্তিশগড়, মধ্যপ্রদেশেও কিন্তু চেম্বার রয়েছে। এছাড়া অনলাইন কনসালটেন্সির মাধ্যমেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তবে বর্তমানে আমরা প্রত্যেকে বিজ্ঞাপনের শিকার, মানে বিজ্ঞাপনের চমক ধমক দেখে আমরা কিন্তু অনেক কিছু ভুলে যাই। অনেক সময় ট্রেনে বা বাসে দেখবেন দক্ষিণা ছাড়া আপনার কাজ করা হচ্ছে, আপনার আগে আপনাকে কোনো অর্থ দিতে হবে না, আপনি কাজ করিয়ে নিন তারপর আপনাকে অর্থ দিতে হবে, আপনার কাজ না হলে আপনাকে সম্পূর্ণ মূল্য ফেরত দিয়ে দেওয়া হবে। এরকম চমকগুলো আমাদের মনকে ভীষণ আকর্ষণ করে, কিন্তু সব ক্ষেত্রে কি এগুলো সঠিক? ঠিক শাস্ত্রীদের থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি আমাদের বাড়িতেও যখন একজন পুরোহিত লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো করতে আসে, আমাদের খুব যৎসামান্য হলেও একটা দক্ষিণা দিতে হয়। কিন্তু এখানে তো অনেক বড় বড় তান্ত্রিকরা বিজ্ঞাপন দিচ্ছে যে দক্ষিণা ছাড়াও তারা কাজ করে দেবে। এই ব্যাপারটা তো বেশ আকর্ষণীয় একটি বিষয়। অবশ্যই এই যে বড় বড় তান্ত্রিক কথাটা ভুল, বড় বড়টা ঠিক, বড় বড় যাত্রা দলের লোক, নট তান্ত্রিক। তন্ত্র কাজ কখনো তান্ত্রিক কখনো দক্ষিণান্ত ছাড়া কাজ করতে পারবে না। আমার কাজ আমি করতে পারবো, তোমার আমি জপ তপ করবো, আমি যজ্ঞ করবো, অন্য লোকে কেন রেজাল্ট পাবে? হিন্দু তন্ত্রে দক্ষিণান্ত বলে কাজ রয়েছে, দক্ষিণান্ত বলে মন্ত্র রয়েছে, অমুক মাসে অমুকের পুত্রী অমুক দক্ষিণান্তে অমুক কার্য সম্পূর্ণায়। এই ক্রিয়া যদি না করা হয় সে কাজের কোনো অধিকার পাবে না। যদি সঠিক কাজ জেনেও তাকে কাজ করে দেয় তাও কোনো উপকার পাবে না যদি সে দক্ষিণা না দিয়ে নেয়। কারণ হিন্দুতন্ত্রের দক্ষিণান্ত বলে পাঠ রয়েছে, কেননা জপ তপ করবা আমি, পুজো পাঠ করবা আমি, ক্রিয়া করবা আমি, কেন তুমি রেজাল্ট পাবা? তুমি সাধারণত ব্রাহ্মণরা পুজো করতে গেলে দেখবেন বাড়িতে দক্ষিণান্ত বলে পাঠ রয়েছে, বইয়ের পূজা পাঠের একটা বই কিনে নিন। যে কোনো সরস্বতী পুজো আসছে সামনে, সরস্বতী পুজোর বই বাজারে দেখবেন এখন একটু বেশি বিক্রি হবে, একটা যে কোনো যেখান থেকে কিনে নিয়ে দেখুন তো লাস্টের দিকে দক্ষিণান্ত বলে পাঠ আছে কিনা কাঞ্চন মুদ্রায়। হিন্দুতন্ত্রে কাজ করতে গেলে দক্ষিণান্ত বলে কাজ রয়েছে। অনেকে ভেষধারী লোক অনেকে অনেক জায়গায় বসে পড়ছে, কারণ দক্ষিণান্ত বলে আপনি ডামরতন্ত্র খুলুন, মাতৃকা বেদ তন্ত্র খুলুন, কঙ্কালী মালিনী তন্ত্র খুলুন, মহামালিনী তন্ত্র খুলুন, রুদ্রজমল তন্ত্র খুলুন, ভূত তন্ত্র খুলুন, ডামরতন্ত্র খুলুন, কাপালিকরা যে প্রয়োগ করতো কঙ্কালী, যে কোনো জনিতন্ত্র, মাতৃকা বেদ, আগম নিগম সব তন্ত্রে ঘুরে আসুন। হিন্দু তন্ত্রে দক্ষিণান্ত বলে কাজ রয়েছে। সে যদি হিন্দু তান্ত্রিক হয়, হিন্দু তন্ত্রের কাজ দেখাতে চাই, তাহলে তাকে হিন্দু তন্ত্র মেনে কাজ করতে হবে। কিন্তু এখন তো হিন্দু তান্ত্রিকও না, হিন্দু তন্ত্র দেখাতেও যাচ্ছে না, দেখা যাচ্ছে যাত্রা শো,
যাতে লোকে 10টা লোক হাসে আর লিখে রাখবে আগে কাজ পরে মূল্য, গেলে দেখা যাবে আজকে ওই জিনিসের খরচা লাগবে, আজকে এই জিনিসের খরচা লাগবে, কাজটা তো আমি করে দিচ্ছি ফ্রিতে, জিনিসপত্রের খরচাটা দেবেন আপনি। দাও 15,000, দাও 20,000, দাও 50,000, এইভাবে 2 দিন ভণ্ডামি করছে, 3 দিন চেম্বার করতে পারছে না, এবার তো লজ্জায় পেলে না আমার চেম্বার একই জায়গায়, আর পরের দিন তো সে মানুষ যাচ্ছে না, কি করে জানবে যে একই জায়গায়? প্রত্যেক দিন একটা হোটেল চেঞ্জ করছে, ডেট কোনো ঠিক নেই, নির্দিষ্ট ডেট নেই, এইভাবে 2 দিন করে ভণ্ডামি করছে। এবার বলবেন যে আমার কি? এই যে জ্যোতিষ একটার জন্য, এই যে জ্যোতিষ নয়, যাত্রা দলের জোকারদের জন্য এই যে আর 5টা জ্যোতিষীর নাম বলে, লোকে কি বলে জ্যোতিষ মানে জোর চোর, বলবে না জোকার মানে জোর চোর, জোকার মানে পকেট মার বলবে না, বলবে জ্যোতিষ মানে পকেট মার। কারণ কিছু পকেট মার এই যাত্রা দলের মধ্যে ঢুকে রয়েছে। এদিনকে কিছু একটা এসছে, কোনো নিম্নতম জ্ঞান নেই, লাইভ টিভিতে বসে মাঙ্গলিকে বিবাহ দিয়ে অল্পবিদ্যা ভয়ঙ্করী, মাঙ্গলিকে বিয়ে দিলে মাঙ্গলিক দোষ কিচ্ছু নয়, এই মাঙ্গলিক দোষই সব কিছু। মাঙ্গলিক দোষের জন্য আজকে 90 মানে 100টা আমি চার্ট বিচার করলে 95% মাঙ্গলিক। কেন মাঙ্গলিক? সবার সাংসারিক জীবনে অশান্তি হচ্ছে, আগে তো এত অশান্তি ছিল না, আজকে এত তো ডিভোর্স ছিল না, এত কেস কামিল হতো না, এই মাঙ্গলিক দোষগুলো এত পরিমাণ, সবার ঘোর কলিযোগ চলছে, মিথ্যাচারে ভাগ বেশি চলছে, তাই মাঙ্গলিক দোষ সবারই প্রায় আছে, তার জন্য মানে 95% লোকেরই আছে 100% লোকের মধ্যে। তাহলে এই মাঙ্গলিক দোষ সবার সাংসারিক জীবন বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কার মাত্রাটা বেশি বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তৃতীয় ব্যক্তির সাথে যুক্ত হয়ে যাচ্ছে, প্রেমে বিচ্ছেদ হচ্ছে, প্রেমের জায়গা থেকে আঘাত পাচ্ছে এই মাঙ্গলিক দোষের জন্য। আর সেই মাঙ্গলিক দোষটাকে গুরুত্ব দিচ্ছে না কিছু ভণ্ড লোক, সেটাকে ওর ব্যবসা চালানোর জন্য। আবার বলছে মাঙ্গলিক বিয়ে দিয়ে, আর যদি তো কারো কুকুরে কামড়ায় বা তার যদি কুকুরে কামড়ায়, তাহলে কি সে কি সাপের বিষ নিয়ে আসবে, না সাপে কামড়ালে কুকুরে বিষ নিয়ে আসবে? এত নিম্নতম জ্ঞান নেই যে কোন মাঙ্গলিকের সাথে কোন মাঙ্গলিক বিয়ে। তাহলে এই যে এই জায়গাটা হাসার জিনিস হয়ে যাচ্ছে, কিছু যাত্রা রেকর্ড করে যাত্রার জিনিস চালাচ্ছে, তাহলে এগুলো তো হাসার জিনিস হয়ে যাচ্ছে না? জ্যোতিষতন্ত্র মানুষ কি বলবে? মানুষ তো আর বলবে না। আজকে বলতে খুবই খারাপ লাগছে, আমি দক্ষিণেশ্বরের চেম্বারে বলছে আপনাদের মতো লোকের কাছে গিয়ে এইভাবে ঠকেছি। মানে কি জ্যোতিষতন্ত্র তো খারাপ নামটা এমনি, এবং শিয়ালদা আজকে এসছে, কালকে অনলাইনে আমি দুজনকে দেখলাম, তারা বলছে তান্ত্রিকদের কাছে গিয়ে ঠকেছি, তান্ত্রিকরা ঠকায়। তাহলে তাদের মুখে কি বলবো সেই জায়গাটায়? সে তো আমি কি বললাম, আমি তাকে জিজ্ঞেস করলাম তার পরিপ্রেক্ষিতে, তোমাকে কি সমস্যা বলার আগে বলতে পেরেছে? বলছে না দাদা। তাহলে আমার মতো বলতে পারিনি, আমি কি বলতে পেরেছি? বলছে হ্যাঁ। তা তুমি কি করে জানলে সে তান্ত্রিক? তুমি একটা লাল কাপড় পরো, বা একটা কালো কাপড় পরো, বা একটা সাদা কাপড় পরো, 10টা মালা গলায় ঝোলাও, টিপ লাগাও, সিঁদুর লাগাও, বড় বড় কথা লেগো, তোমাকেও তান্ত্রিক লাগবে। এবার তারা একটু যাত্রায় ট্রেনিং নিয়েছে, যাত্রা শো একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে কিছু আর্টিস্ট রেখে দিয়েছে, বক্তৃতাগুলো মিষ্টি মিষ্টি বক্তৃতা ঝাড়ছে। বৃক্ষ তোমার পরিচয় কি? ফলে। চকমায় অ্যাড নয়, চকমায় জিনিস নয়। কটা লোক ভাড়া করে সাজিয়ে রাখলাম, যজ্ঞ করতে এলে, আমার এখানে যজ্ঞ করতে এলে আমার এখানে ক্যামেরা তো প্রথম কথা চলে না, কয়েকটা মোবাইলে উঠলে তারা অসন্তুষ্ট হয় যে দাদা আমি এসছি আমার একটা কাজের জন্য, সেই ভিডিও যদি লোকে সবাই জেনে যায় আমি কাজটা করাচ্ছি, তাহলে হবে। আর তাহলে কি করে তারা কিভাবে টিভি মিডিয়ায়, অন মিডিয়ায় কিভাবে বক্তৃতা দিচ্ছে? এ তো কটা টাকা করে তার দলের লোক, যাত্রার লোক, সেও যাত্রা করতো, তার যাত্রা দলের লোকে থেকে ভাড়া করছে। আপনি নিজে ভাবুন, আপনি আমার কাছে কাজ করাতে এসছেন, টিভি মিডিয়ায় যদি আপনাকে দেখানো হয় আপনি দেখাতে দেবেন? সেটাই ব্যক্তিগত বিষয়টা তো অবশ্যই। এবার তারা কি করে মুখে টিভির পর্দায় বলতে পারছে আমার কাছে তো এত লোক এসছে? আমি যে একটা লোককে যদি বলি দাদা আমার টিভিতেই দেখাবেন না, আমি এসছি লুকিয়ে চুরিয়ে, আমার স্বামী জানতে পারলে মারবে, আমার মেয়ের মাঙ্গলিক কাটাতে এসছি, কাটিয়ে এসছে, বলছে লোকে আপনি তো ভালো কাজের জন্য এসছে, বলছে না লোকে অন্যরকম ভাববে, লোকের চোখ তো ভালো নয়। তাহলে কি করে এই যাত্রা? আরে লোকের নিম্নতম লোক তো হাসবে, মানুষ তো আর তো পোকা নয়। কিছু লোক এরকম একই গলার আওয়াজ ভয়েস নিয়ে ফোন সাজিয়ে ফোন করছে, বুং ভাং বকে যাচ্ছে, পাগলের মতো বকে যাচ্ছে, কেউ দেখছে না, সেটা হাসির মতো শো করছে জ্যোতিষ নিয়ে। তো এইগুলো জিনিসগুলো দেখে মানুষ তো আর বোকা না, মানুষ তো বোঝে যে কোনটা মানে পাগলামি হচ্ছে, কোনটা কমেডি শো হচ্ছে, আর কোনটা জ্যোতিষ। কিন্তু দুর্ভাগ্যবশত নামটা খারাপ হচ্ছে সবার। কেউ বলছে না যে
যাত্রা দলের লোক বা জোকারদের জন্য নাম খারাপ হচ্ছে, বা ঠকবাজদের জন্য। সবাই বলছে জ্যোতিষ মানে ঠকবাজ, তান্ত্রিক মানে ঠকবাজ। আপনাদের বলি যে তাদের দোষ না, আপনারা টুপিটা পড়াতে দিচ্ছেন মাথায়, তাই আপনারা পড়াতে পারছে। আমি একটা কথাই বলি, আমার কাছে আসতে হবে এর কোনো মানে নেই। রাম শ্যাম যদু মধু যার কাছেই যান, সমস্যা বলবেন না। যে আপনার সমস্যা বলার আগে বলতে পারবে সেই প্রতিকার করতে, অন্য কেউ নয়। আমি যেতে পারি আমি পারবো, অন্য কেউ যেতে পারে অন্য। এইরকম ভণ্ডদের হাত থেকে দূরে থাকবেন। কিছু জোকার আছে। একদম, আসলে এটা খুব সত্য কথা, এটা খুব বাস্তব কথা। আপনাদের কখনো কখনো এই বাস্তব রূপগুলো বা বাস্তব কথাগুলো একটু আপনাদের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আপনারা বিশ্বাস করেন শাস্ত্রীজিকে, বিশ্বাস করেন তার কথাকে, এবং যে মানুষটাকে আপনি বিশ্বাস করছেন স্বাভাবিকভাবে তার দায় দায়িত্ব অনেকটা বেড়ে যায়। ফলে তার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আপনি তার কাছে আসুন বা না আসুন, অন্ততপক্ষে কোনো প্রতারক বা ভণ্ড মানুষের কাছে যেন পৌঁছে না যান। সে কারণেই কিন্তু তার চেম্বারে আসা বিভিন্ন মানুষের যে আর্তনাদগুলো থাকে, যে আমরা প্রতারিত হয়েছি, বিশ্বাস নষ্ট হয়েছে, অর্থ নষ্ট হলে অর্থ আবার ফিরে আসবে, বিশ্বাস নষ্ট হলে সেটা কিন্তু ফিরে আসাটা খুব কঠিন হয়ে যায়। তাই সেক্ষেত্রে বলবো, যে মানুষটিকে আপনি নির্বাচন করছেন, ভালো মানুষ প্রচুর আছে, কিন্তু আগাম দেখুন সে আপনার সম্বন্ধে তার তন্ত্রশক্তির মধ্যে দিয়ে, তার অ্যাস্ট্রোলজির বিচারের মধ্যে থেকে সবটা জানান দিতে পারছে তো? আপনার সমস্যা আপনাকে বলার প্রয়োজন হচ্ছে না তো? সে সঠিকভাবে প্রচুর মানুষের জীবন বদলে দিতে পেরেছেন তো? মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছেন তো? যদি পারেন তবে চোখ বন্ধ করে ভরসা করে সেই মানুষটাকে আপনি কিন্তু নির্বাচন করতেই পারেন। তবে সময় একেবারে সংক্ষিপ্ত, চট করে আরেকটা প্রশ্ন করব। অনেক অভিভাবকরা প্রশ্ন করেছেন শাস্ত্রীজির কাছে যে আমার সন্তান কিছু ধারণ করতে চায় না, হয়তো তার প্রফেশনের জন্য হতে পারে, বা সে পছন্দ করে না, বন্ধু বান্ধব এরকম কিছু মহলে সে যায়, তো ধারণ ছাড়া তো তার মানে কোনো সমস্যার সমাধান হবে না। শাস্ত্রীজি, কি করা যেতে পারে? অনেকে অনেক রকম অনেক চালান ক্রিয়া করে লাফালাফি করে। চালান অনেক প্রকার আছে, অনেক মায়াং চালান, অনেক রকম চালান হয়, কামাখ্যা চালান, বহু রকমের চালান হয়। চালানের প্রসেস রয়েছে। কিছু কিছু জিনিস ধারণ করতে পারে না, সেগুলো চালান ক্রিয়া করতে হয়। যেমন ধরুন কিছু ক্রিয়া রয়েছে গাছ চালান, শত্রুকে ক্ষতি করার জন্য বা শত্রুকে গাছ যেগুলো খাওয়ায় সেই গাছ চালান ক্রিয়া করা যায়, বা ভালো কাজের জন্য গাছ চালান ক্রিয়া করা যায়। মাটি সরার উপরে সংক্রান্তির দিন গাছের ক্রিয়া করে, মাটি সরা দুটো বিশেষ প্রসেস ক্রিয়া, বিশেষ যন্ত্রমের উপরে সেই গাছ রেখে মাটির তলায় পুঁতলে সেই জিনিস চালান হয়ে যাবে। এগুলোকে মায়াঙে চালান রয়েছে। কিছু কিছু পাখির উপরে কিছু কবচ চালান রয়েছে, এগুলো ক্ষতির জন্য বিশেষ করে প্রয়োগ হয়েছে, কিন্তু ভালো কাজের জন্য। আপনি বশীকরণ করতে যাচ্ছেন, এই মায়াঙে চালান পড়ে রয়েছে। ধারণ ছাড়া অনেক কিছু রয়েছে, যজ্ঞের মাধ্যমে চালান কেয়া রয়েছে। কিন্তু যখন আপনি নীল সরস্বতী কবচের সেই উপকারটা পাওয়াতে চাইবেন ছেলেকে, ওই চালানের হবে না, কোনো চালানি লাগবে না, তখন পুতুল চালান, অন্য কোনো চালান না। এই জিনিসটা কিন্তু আমি একমাত্র বলি, অন্য কেউ বলবে না। বলে চালানতন্ত্রে কাজ করে দেবো কোনো কিছু ধারণ ছাড়া, একমাত্র বলি কেন, তোমাদের ব্যাখ্যা দিয়ে আমি বোঝাই। পুতুল তন্ত্র এমন তন্ত্র, পুতুল তন্ত্রের উপরে সেই ব্যক্তি যদি প্রাণ প্রতিষ্ঠা করে, কিছু ক্রিয়া আছে মন্ত্রপুত ছুঁই ফুটে সেইখানে যদি রোগ উৎপন্ন হয়, বা এমন কিছু উচ্চ মার্গের ক্রিয়া আছে, পুতুলের উপর প্রাণ প্রতিষ্ঠা করে সেই পুতুলের হাত মরানো হয়, তার হাত ভাঙে বা তার ওখানে ক্ষতি হয়, সেরকমই কিছু ভালো ক্রিয়া আছে একমাত্র পুতুল তন্ত্রের মাধ্যমে সেই প্রাণ প্রতিষ্ঠা করে বাঁধন দিয়ে। কেননা পুতুলে যাতে না হয় সেই ছেলেটার উপর ক্ষতি, তখন একটা কবচ যদি তার গলায় বা হাতে ধারণ করা হয়, সেই পুতুলে একই রেজাল্ট পাবে। সেই নীল সরস্বতী কবচ তৈরি করে, সেই বা বাগেশ্বরী কবচই বলুন, বা যে কবচ ধনদা কবচই বলুন, বগলা কবচই বলুন, সেই কবচটা ধারণ করাতে হবে ওই পুতুলের উপরে। সেই ছেলেটা রেজাল্ট পাবে, অন্য কেউ নয়, ওই ছেলেটা রেজাল্ট পাবে। তার জন্য মায়াম চালানো কিছু করতে পারবে না, কোনো কামাখ্যা চালানো করতে হবে না, কোনো চালানই পারবে না। একমাত্র আমি বলে থাকি ওটা পুতুল চালানের মাধ্যমে হবে। আপনি কখন করবেন চালান? ওই পায়রার উপরে কিছু জিনিস বেঁধে পায়রা চালানো, পায়রার মধ্যে দিয়ে চালান আছে, সেই পায়রাটা তাদের বাড়ি নিয়ে গিয়ে ফেলবে, এমন কিছু ক্রিয়া আছে। বশীকরণ আছে, বিচ্ছেদ আছে, শত্রু দমন আছে, মারণ। কিন্তু আপনি বগলামুখী ধনদা আর্থিক উন্নতির চালান করবেন, মানে চালান কিভাবে করবেন? সেই যে একটা বাচ্চা ছেলে নীল সরস্বতী কবচ ধারণ করতে পারছে না, সেই চালানটা করবেন কি করে? সেই জায়গায় কিন্তু এইভাবে ক্রিয়া করতে হবে। একদম, মানে সবটাই কিন্তু জানেন উনি, সে কারণেই কিন্তু চোখ বন্ধ করে তার কাছে গেলে নিশ্চিন্ত হয়ে থাকতে পারবেন, দায়িত্বটা তার আপনার সমস্যার সমাধানে। আজকে হাতে সময় একদম নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।